ইরানের মাটিতে বিরাট যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও আমেরিকা। ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের বন্ধু হওয়ার সুবাদে এই যুদ্ধে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে ইরান ও ইসরায়েলের ভারতের নিবিড় বন্ধুত্ব ও বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে, ফলে এই দুই দেশের মধ্যে বিবাদ দীর্ঘায়িত হলে ভারতের সাজানো দাবার ঘুঁটি উল্টে দিয়ে লাভের গুড় ঘরে তুলতে পারে চীন ও পাকিস্তান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের চাবাহার স্বপ্ন কি ফিকে হবে? বিশ্লেষকদের মতে ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ চাবাহার বন্দর। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশের জন্য এই বন্দরটি দিল্লির গেটওয়ে। চীন যখন পাকিস্তানের গদর বন্দরে জাঁকিয়ে বসেছে, তখন চাবাহার ছিল ভারতের মোক্ষম জবাব। যুদ্ধের ফলে চাবাহারের কার্যক্রম ব্যাহত করলে কাজাখস্তান বা তুর্কমেনিস্তানের সঙ্গে কার্যত ভারতের সংযোগ বিচ্ছিন্ন হবে। ফলে ইউরেনিয়াম ও রেয়ার আর্থ মিনারেলের মতো জরুরি খনিজের সরবরাহ থমকে যেতে পারে। সেই পরিস্থিতিতে ভারতের জ্বালানি ও প্রযুক্তি খাতের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এছাড়া ইরানে বসবাসকারী 25,000 ভারতীয় নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই ব্যাকফুটে চলে যাওয়ার পরিস্থিতিকে কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব বলয় বাড়াতে মরিয়া চীন। মনে করা হচ্ছে, চাবাহার দুর্বল হলে আফগানিস্তানের বাণিজ্য পথ চীনের দখলে চলে যাবে। অন্যদিকে পাকিস্তান এই অস্থিরতাকে ব্যবহার করে আমেরিকার কাছে নিজের গুরুত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে আমেরিকা যদি পাকিস্তানের ভূখণ্ড বা গোয়েন্দা সহায়তা নেয়, তবে ইসলামাবাদ ফের বিপুল অঙ্কের মার্কিন অর্থ সাহায্য ও সামরিক সুবিধা আদায় করে নিতে পারে। লাভের অঙ্ক হিসেবে করলে দেখা যাবে, ভারতের অনুপস্থিতির এই সুযোগে হয়তো মধ্য এশিয়ার বাজার পুরোপুরি দখল করবে চীন। চাবাহার থমকে গেলে গদর বন্দরের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে, যা সরাসরি চীন ও পাকিস্তানকে সুবিধা দেবে। পাশাপাশি মনে করা হচ্ছে, ইরান দুর্বল হলে মুসলিম বিশ্বের অন্যতম শক্তি হিসেবে পাকিস্তান নিজের অবস্থান শক্ত করতে চাইবে, যা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ থেকে একটু পরিষ্কার যে, ভারতের জন্য বর্তমান পরিস্থিতি শাঁখের কলাতের মতো। একদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিনিয়োগ রক্ষা, অন্যদিকে বন্ধু দেশ দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখা। বলা যেতে পারে, দিল্লি এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে। যদি ইরানের দ্রুত স্থিতাবস্থা না ফেরে, তবে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষতি হবে অপূরণীয়। আর সেই সুযোগ নিয়ে শূন্যস্থান পূরণ করে দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরাবে চীন ও পাকিস্তান। ফলে ইরান ইসরায়েলের শান্তি ফেরানোর লক্ষ্যে কূটনৈতিক কৌশল অবলম্বনের চেষ্টা চলছে ভারতের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।